প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা ভালো আছো। সাইকেল ওয়ানে তোমাদের সাথে আমার কথা হয়েছিল, দেখা হয়েছিল, কোর্সে আমি পড়িয়েছিলাম এবং প্রায় 6-7 মাস পরে কোর্সটা শেষ হয়েছে। এখন সাইকেল টু রানিং, অর্থাৎ সাইকেল টু আমাদের চলছে। এই সময়টা, এই যে জুন জুলাই মাসে তোমাদের বিভিন্ন কলেজের ইয়ার ফাইনাল চলছে, কোনো কোনো কলেজের শেষ হয়েছে, কোনো কোনো কলেজের হবে। তো আমার অফলাইন এবং অনলাইনের স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়ছে তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে একটা ট্রানজিশনাল মোমেন্টে তোমরা আছো। অনেক স্টুডেন্ট পরীক্ষার প্রশ্ন দেখে রীতিমতো একটু ডিফিকাল্টিস ফেস করেছে, যারা প্রথম থেকে ভালো মতো পড়ে নাই। আবার কিছু স্টুডেন্ট ভালো মতো যারা পড়েছে তাদের পরীক্ষাটা ভালো হয়েছে। এই অবস্থায় সাইকেল ওয়ানে যখন আমি শুরু করেছিলাম তখন স্টুডেন্ট যেইভাবে কানেক্টেড ছিল বা যে পরিমাণ স্টুডেন্ট লেখাপড়ার দিকে মনোযোগী ছিল, এই মানে সাইকেল টুতে আমার মনে হয় যে এই ট্রানজিশনটা এবং এই পরিবর্তনটা আরো বেশি হওয়ার কথা। কারণ এখন তোমাদের আরো একটু সিরিয়াস হওয়া লাগবে। সাইকেল টুতে তোমাদের এইচএসসি 25-এর জন্য আমাদের টিম এফটির 2টা সাইকেল আমরা চিন্তা করেছিলাম। কেন? কারণ একটা 6 থেকে 7 মাস, আরেকটাও 6 থেকে 7 মাস। কারণ শর্ট সিলেবাস, এবং শর্ট সিলেবাসের বাইরের সিলেবাসটা কেবলমাত্র ওই অধ্যায়গুলো মেডিকেল অ্যাডমিশনের স্টুডেন্টরা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবে, এমসিকিউ বেসড, কনসেপ্ট বেসড লেখাপড়া করবে। কিন্তু ভার্সিটির জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না, এই কারণে আমরা 2টা সাইকেলে ভাগ করেছি। কিন্তু এইচএসসি 26-কে আমরা 4টা সাইকেলে ভাগ করেছি, কারণ এইচএসসি 26 হচ্ছে ফুল সিলেবাস আর তোমরা এইচএসসি 25 শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। তাই তোমাদের এখনো যে সময়টুকু আছে, এই সময়টুকুতে তোমরা যদি চেষ্টা করো তোমাদের অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। শর্ট সিলেবাসে তোমরা পরীক্ষা দিবা। যারা তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষাটা দিয়েছো তারা অবশ্যই জানো যে কেমন পরীক্ষা হয়েছে, তুমি কতটুকু লিখতে পেরেছো, তোমার প্র্যাকটিসের কতটুকু অভাব ছিল, এটা তোমার ধরার কথা যদি তুমি একটু সিরিয়াস হও। ওই সকল স্টুডেন্টের প্রতি আমার বার্তা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এফটির ওয়েবসাইট থেকে তুমি যদি সাইকেল টু এই কোর্সটা নিতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আলাদা আলাদা করে আমরা পড়াচ্ছি। স্টুডেন্ট চাইলে একটা কোর্সেও ভর্তি হতে পারে, সবগুলো কোর্সেও ভর্তি হতে পারে, ইচ্ছা হলে নাও ভর্তি হতে পারে। কারণ একান্তই তোমার ইচ্ছা যে তুমি কতটুকু সিরিয়াসলি লেখাপড়া করবা, এটা তোমার ইচ্ছা। আমি আমার কথাটুকু জানাচ্ছি তোমাকে, এবং আমি যেই চেষ্টাটুকু করছি, আমার যে রানিং স্টুডেন্ট এখন আছে ওদেরকে আমি গতবার সাইকেল ওয়ানে যেভাবে পড়িয়েছি তাতে আমার যতটুকু লার্নিং হয়েছে, যেই রিসোর্সটুকু দিতে পেরেছি, যা গ্যাপটুকু ছিল, এই গ্যাপটুকুকে এখন আমি এসে কভার করার চেষ্টা করছি, আর একটু ভালো করার চেষ্টা করছি, ডিভাইস আর একটু ডেভেলপ করার চেষ্টা করছি, সিস্টেমটাকে আর একটু মডিফাই করার চেষ্টা করছি, রিসোর্সগুলোকে আর একটু কাস্টমাইজ করার কথা ভাবছি। সেই হিসাব করে সাইকেল টু আমি পড়াচ্ছি, এবং সাইকেল টুতে এই যে এইচএসসি 25-এর সাইকেল ট্যুর, এটা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচ, আমাদের এফটির বায়োলজির প্রাইভেট ব্যাচ। ঠিক একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্টের আলাদা কোর্স আছে, এবং ইবিআই তো ইবিআই 2.0 ইজ অলরেডি রানিং। সুতরাং এইচএসসি 25-26-এর সকল স্টুডেন্ট ইবিআই 2.0-তে হচ্ছে কানেক্টেড থাকবে যাদের প্রয়োজন। আর যারা ইন্ডিভিজুয়াল এই কোর্সগুলোতে আসতে চাও তাদের জন্য ব্যাপারটা হচ্ছে, সাইকেল টুতে আমি বোটানির 7 নাম্বার অধ্যায় দিয়ে স্টার্ট করেছি, জুলজির 7 নাম্বার অধ্যায় দিয়ে স্টার্ট করেছি। কেন? কারণ প্রথম 6টা অধ্যায় এবং জুলজির প্রথম 6টা অধ্যায় এটা সাইকেল ওয়ানে হয়েছে। সাইকেল টুতে 7 থেকে 12 বোটানি এবং জুলজিতে আমি পড়ানোর পরিকল্পনা নিয়েছি। সেই অনুপাতে মোটামুটি এখন পর্যন্ত 314 জন মেম্বার আছে। বাকি আর যারা আসবে বা তোমরা যারা একটু লেখাপড়া করতে চাও বা পড়তে চাও তারা আসতে পারো। কাহিনীটা কি হচ্ছে? কাহিনী হচ্ছে, এখানে শুরুতে গেলে যেমন ধরো এখানে একেবারে সমস্ত কিছু একবারে সাজানো হয়েছে, একসাথে সাজানো আছে সাইকেল টুতে। এই যে সাইকেল টুতে তোমরা যদি একটু একটা লিঙ্ক যেটাতে সবকিছু দেওয়া আছে একসাথে, সেই লিঙ্কে যদি ক্লিক করো, অথবা অথবা তুমি যদি মনে করো যে আমি ওয়েবসাইট থেকে ভর্তি হয়েছি এবং আমি ওয়েবসাইট থেকে কোর্সের কন্টেন্টে যাব, তাহলে আমাদের যে রানিং কোর্স আছে সেই রানিং কোর্সের সবগুলা কোর্স একসাথে দেওয়া আছে। এতগুলা কোর্স আমাদের রানিং, এই সবগুলা কোর্স আমাদের রানিং ইনশাল্লাহ। এবং
এবং তুমি যদি শুধুমাত্র এইচএসসিতে ক্লিক করো তাহলে রানিং কোর্সের এইটা হচ্ছে আমার এইচএসসি 25-এর সাইকেল 2। তা আমি যদি এইচএসসি 25-এর সাইকেল 2-র বিস্তারিততে যাই তাহলে আমি এইখানে দেখবো যে এখানে আমি 2050 টাকা রেখেছি কেন, এই 12টা সাব চ্যাপ্টারের জন্য। বোটানির 6টা অধ্যায়, জুলজির 6টা অধ্যায়, এই 12টা অধ্যায়ের যে 6-7 মাসের যে লম্বা সময়, এই সময়ের সম্মানই হচ্ছে এটা। এবং তুমি যদি একটু কোর্স কন্টেন্টে যাও তাহলে যে কোর্স কন্টেন্ট, এই একটা ব্যক্তি কোর্সটা কিনেছে, এটা তার আইডি, এটা সে লগ ইন করেছে। এবার আমি কোর্স কন্টেন্টের 2টা পয়েন্ট, যেমন ধরো আমি যদি বোটানিতে যাই তাহলে আমি এখন পর্যন্ত বোটানিতে 2টা চ্যাপ্টার পড়িয়েছি, এটা এখনো পড়াই নেই, মানে উদ্ভিদ শারীরতত্ত্ব, প্রজনন, জীব প্রযুক্তি আমি এখনো পড়াই নেই, সামনে পড়াবো। তো আমি টিস্যুতন্ত্র আর নগ্নবীজি আবৃতবীজি পড়াইছি, আমি পড়াইছি। তো নগ্নবীজি আবৃতবীজিতে অধ্যায় 7-এ আমি যদি প্রথম চ্যাপ্টারের লেকচার 1-এর কি পড়াইছি দেওয়া আছে, তা আমি যদি ভিডিওটা দেখতে চাই লেকচার 1-এ তাহলে একটু সময় নিবে, রেন্ডার করতে সময় নিবে এবং ভিডিওটা অন হবে। তো তুমি যদি ভিডিওটা দেখতে চাও এখানে এই যে লিংকে প্রবেশ করো, লিংকে প্রবেশ করলাম, এই যে ভিডিওটা অন হইল। তো আমি তোমাকে সরাসরি হচ্ছে ফেসবুকের যে উইন্ডোটা আছে এখানে নিয়ে গেছে। তো আমি ক্লাসে যা পড়াইছি, যতটুকু অংশ পড়াইছি, এটা যে কোর্সটা কিনেছে তার কাছে এটা অ্যাভেলেবল হবে, সে দেখতে পাবে। তোমরা চাইলে এটা দেখতে পারো, তোমরা চাইলে রেকর্ডেড ক্লাস করতে পারো, তোমাদের যাদের প্রয়োজন হবে তারা পড়তে পারো। তো এখন এটা ওয়েবসাইট থেকে আমি দেখালাম। তো তুমি যদি ওয়েবসাইট থেকে যাও, তুমি প্রত্যেকটা লেকচারে কি কি পড়াইছি, কোন কোন অংশ পড়াইছি, কিভাবে পড়াইছি দেওয়া আছে। সো এটা হচ্ছে আমার তৃতীয় লেকচার। সো তৃতীয় লেকচারে আমি একটা প্রায় 2.25 ঘন্টার একটা লেকচার, এই 2.25 ঘন্টার লেকচারে ব্যাখ্যা করেছি আমি কোন কোন অংশটুকু ইম্পর্টেন্ট, কোন কোন অংশটুকু পড়া লাগবে, কোন চিত্রটা আঁকানো লাগবে, কোনগুলা পরীক্ষায় আসে, কেমন প্রশ্ন আসে, সিকিউ কেমন, এমসিকিউ কেমন। এই হচ্ছে মোটামুটি একটা আইডেন্টিফিকেশন যে তুমি ওয়েবসাইট থেকে কিভাবে আমার কোর্সের কন্টেন্ট পাবা। এবার তোমরা যারা ফেসবুক থেকে কিনেছো, তো ফেসবুকে তুমি এইরকম লিঙ্ক পাবা। এই লিঙ্কে, এটা ফেসবুক গ্রুপেও দেওয়া আছে, তুমি যদি প্র্যাকটিস শিট অন করো, এই যে প্র্যাকটিস শিট, পুরা প্র্যাকটিস শিটটা এখানে ওপেন। 11 পেজের একটা প্র্যাকটিস শিট আমরা দিয়েছি। কতগুলা সিকিউর ক লাগবে উত্তর সহ, কতগুলা সিকিউর খ লাগবে, সৃজনশীলের খ লাগবে উত্তর সহ, এবং তার সাথে কোন ধরনের প্রশ্নগুলো এই পর্যন্ত পরীক্ষায় আসে উত্তর সহ দিয়েছি। তার সাথে সৃজনশীল, এখানে টোটাল সৃজনশীল কয়টা দিয়েছি, 7, 8, 9, 10। এই 10টা সিকিউ পড়লে বোর্ডে এর বাইরে আর কোনো কিছু আসার সম্ভাবনা নাই বলে আমার বিশ্বাস। এবং গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, চাইলে তোমরা প্রিন্ট করে পড়তে পারো। গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যের কিছু অপর নাম দেওয়া আছে। এই হইল একটা মোটামুটি প্র্যাকটিস শিট। এইবার তুমি যদি দেখো এই যে এইখানটাতে যে অংশটাতে এই যে সাইকেল 1-এ এটা প্র্যাকটিস শিট। এখন এই চ্যাপ্টারটা যখন আমি পড়াইছি, এক্সাম নিছি, এই হচ্ছে এক্সাম লিঙ্ক। তো যখন আমি এক্সাম লিঙ্ক, এটা যে কোর্সটা কিনেছে তার কাছে এক্সামটা ওপেন হবে, ঠিক টিস্যুতন্ত্র। তা আমি যদি লেকচার 1-এ যাই ফেসবুকে, তাহলে এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে টিস্যুর যে প্রথম লেকচারটা আমি পড়াইছি এইটা ওপেন হবে। এবং এখানে মোটামুটি 1.5 ঘন্টার একটা ক্লাস আছে। এই 1.5 ঘন্টার ক্লাসে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কি কি প্রশ্ন আসে, কিভাবে কনসেপ্ট বুঝতে হয়, কি কি কনসেপ্ট, ওই যে একদিন ডুবে যাচ্ছিল। তারপরে এই স্থায়ী টিস্যুর প্রকারভেদ, বইয়ের দাগানো পিডিএফ, আমার তরফ থেকে একজন শিক্ষকের জায়গা থেকে যেইভাবে পড়ালে এখনকার সময়ে স্টুডেন্টের উপকার হবে। এই যে আমি দাগাচ্ছি, এই দাগানো পিডিএফটা সহ, আবুল হাসান স্যারের বইয়ের পিডিএফটা সহ আমি স্টুডেন্টকে দিয়েছি, যেন স্টুডেন্ট একটু অ্যাক্টিভলি পড়ে। তো সাইকেল 1-এ আমি যেভাবে পড়াইছি তার চাইতে একটু ভালো করে আর একটু গুছিয়ে আমি সাইকেল 2-তে পড়ানোর চেষ্টা করছি। তোমরা যারা
এইবার মানে ইয়ার ফাইনালটা দিয়েছো বা দিচ্ছ, একটা ট্রানজিশন মোমেন্টে আছো, তাদের বলবো তোমরা দ্রুত যুক্ত হইতে পারো, লেখাপড়াটা শুরু করো। তোমাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাইও। আমাদের হেল্পলাইন নাম্বারটা 01601929244। তোমাদের যথেষ্ট ভালো করে পড়ানোর সর্বোচ্চ চেষ্টা আমরা আমাদের সময়ের ধারাবাহিকতায় করছি, বাকিটা তোমার বিষয়। সো সাইকেল 2-তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমাদের সাইকেল 1-এ ছিলে, তাদেরকেও, যাদের ওই সাইকেল 1-এর যারা যারা এখনো আসো নাই, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা চাইলে প্লিজ জয়েন করো। আর নতুন তোমরা যাদের এই অধ্যায়গুলো লাগবে, বোটানির শেষ 6 অধ্যায়, জুলজির শেষ 6 অধ্যায়, তোমরা মিস করো না। তোমরা চাইলে এখন সাইকেল 1-এও ভর্তি হতে পারো, আমার আগের ক্লাসগুলো রেকর্ডেড দেখতে পারো, রিসোর্স দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে। সাইকেল 2 তোমাদের জন্য ওপেন। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আশা করি ওয়েবসাইট অথবা ফেসবুক যে কোনো জায়গা থেকে যদি তোমরা কেনো, তোমাদের জন্য কোর্স কন্টেন্ট অ্যাভেলেবল। থ্যাংক ইউ সো ভেরি মাচ।